একদম মাথার উপর থেকে মানে আকাশ থেকে তুলে ধরবো আমার জন্মভূমির সুন্দর সুন্দর দৃশ্য। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে এসেছি নতুন একটি ব্লগ। আসলে লং ব্লগ করাই হয় না, লং ভিডিও করা হয় না আমার ওইভাবে। তো আজকে একদম ভিন্ন রকম ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। সেটা হচ্ছে আজকে আমি মাথার উপর থেকে মানে আকাশ থেকে আমার পুরো গ্রামের বাড়ির দৃশ্য তুলে ধরবো ড্রোন ক্যামেরা দিয়ে। মানে বলা যায় বাজ পাখির চোখ। ড্রোন ক্যামেরা হচ্ছে বাজ পাখির চোখ দিয়ে হচ্ছে আমি আপনাদের মাঝে তুলে ধরবো আমার গ্রামের ভিডিও। ওটা হচ্ছে আমাদের স্কুল, ওই স্কুলে আমি ছোট থেকে পড়াশোনা করেছি। এটা হচ্ছে আমাদের বাড়ি। আর আমরা সবাই হচ্ছে একই রক্তের, যেটাকে বলা হচ্ছে গোষ্ঠী, মানে এক গোষ্ঠী একটা বাড়ি। এইটার ব্যাপারটা হয়েছে কি জানেন, আমার দাদু ভাইরা ছিল, মানে আমার দাদু ভাইয়ের বাবারা ছিল 3 ভাই। তো 3 ভাইয়ের থেকে এতগুলো ফ্যামিলি হয়েছে, ঠিক আছে? বিষয়টা মজার না? আসলে আজকাল তো দেখাই যায় না এরকম, মানে একসাথে সবাই একই বাড়িতে আছে। এখন হচ্ছে কি মানে আলাদা আলাদা সেপারেট বাড়ি। একটা বাড়ি ওই জায়গায়, মানে এক বাড়ি হচ্ছে খালি জায়গায়, আরেক বাড়ি রাস্তার পাশে। মানে আজকাল গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ ওইভাবে থাকেই না যেমনটা আছে এখনও। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। আমাদের বাড়ির সবাই, মানে বাড়ির সবার অনেক সুন্দর ব্যবহার, আন্তরিকতা, সেই জন্যই হয়তো সবাই এখন একসাথে আছে। ওই যে আমাদের ঘর দেখা যাচ্ছে, এখন আমাদের ছাদ থেকে একদম নিচে থেকে উপরে উঠবে ড্রোনটা। আমরা হচ্ছে নদীর ওপারে ছিলাম। আমার বন্ধু বলতেছিল দাঁড়া, তোদের ছাদ থেকে এখন তোদের ছাদে হচ্ছে ড্রোনটা ল্যান্ড করব, তারপর হচ্ছে উপরে উঠাবো। আমি বললাম ওয়াল্লাহ, সবই তো দেখা যায় আমাদের বাড়ির, মানে ওই যে আমাদের ট্রাক্টর, বেল গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ হচ্ছে, মানে সব কিছুই দেখা যাচ্ছে। আসলে প্রযুক্তি দিন দিন কত কিছু নিয়ে আসতেছে, মানে এটা হিসাব ছাড়া, ঠিক আছে? এক এক সময় ভালো লাগে, এক এক সময় আবার ভাবি যে কি হচ্ছে, বেশি মানে ডিজিটাল হইতে হইতে আগের সব কিছু ফিলিংসগুলো উঠে যাচ্ছে, ঠিক আছে? আমাদের বাড়ি থেকে আমাদের নদী একদম কাছে, আমাদের রান্নাঘর থেকে মানে 10 কদম হাঁটলেই হচ্ছে নদী। তো আমি হচ্ছে কোনো মানে রেডি ছিলাম না তেমন একটা, কোনো প্রস্তুতি নেই নাই। তারপর আমার বন্ধু বলতেছে তুই একটা পোস্ট নিয়ে নে, এক্সপ্রেশন নিয়ে নে। আমি বলতেছি আমি তো রেডিই না, আমি কি এক্সপ্রেশন নিব? তারপর হচ্ছে বললাম ঠিক আছে, আমি একটা পোস্ট নিলাম, যা ভিডিও কর। তো এই ভিডিওটা করা হয়েছে যখন ভুট্টার সিজন ছিল, তখন মানে হচ্ছে আরও 4-5 মাস আগে, 5-6 মাস আগে হবে। এটা হচ্ছে নদীর কাছাড় বলা যায়, নদীর পাড় আমরা যেটাকে বলি, নদীর কাছাড়। আমাদের ময়মনসিংহের ভাষায় বলে নদীর কাছাড়, নদীর চর, নদীর পাড়, যাই বলা হয় আর কি। তো এইখানে হচ্ছে নদীটা আগে আরও সুন্দর ছিল। তারপর সরকার হচ্ছে আমাদের শেখ হাসিনা আপা, সে হচ্ছে অনেক উন্নতি করার জন্য নদীর মাটি কেটে ওই মানে কৃষকের ফসল নষ্ট করেছিল, লাইক অনেক ক্ষতি করেছে সে। তারপরও সে আমাদের সরকার ছিল অনেক ভালো। যাই হোক, কারো নিন্দা না করি। আমি হচ্ছে স্বাধীন মানুষ, নিজের খাই নিজের পড়ি, নিজের নিয়ে আলোচনা করি, তাই না? তো এইখানে হচ্ছে আমরা 3 বোন, আর একটা চাচাতো বোন, আর ওইটা হচ্ছে আমাদের ফুপি। তা আমরা হচ্ছে নদীর ওই পাড়ে গেছি সবাই মিলে। তো আমাদের মানে কোনো প্রস্তুতি ছিল না, কোনো কিছুই ছিল না। পরে আমার বন্ধু বলতেছে এই আসছি যখন আজকে এইভাবে পোস্ট নেই, এরকম এরকম কর, তুই তো দেখি কিছুই বুঝোস না, কোনো মানে স্টাইল জানোস না, কোনো এক্সপ্রেশন নিতে পারস না। এই দিকে এক্সপ্রেশনের দিক থেকে আমার ছোটো বোন আবার খুবই এক্সপার্ট, ঠিক আছে? তো এই যে হচ্ছে আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী বলতে আমাদের ছোট নদীর চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এইটা হচ্ছে আমাদের ছোট নদী, দেখলে মনে পড়ে কবিতাটা।
আমার ছোট বোন আর আমি রিলস ভিডিও করব, সেই জন্য হচ্ছে কিছু পোজ নিচ্ছিলাম, মানে হাত ধরে ধরে। একটা ছোট ভাই ছিল ওখানে, ভাই দেখাই দিচ্ছিল যে আপু এইভাবে ভিডিও করেন, ওইভাবে ভিডিও করেন, সুন্দর হবে। এই হচ্ছে আমার আর আমার বোনের হাত ধরা ভিডিও, মানে প্রথমবার হচ্ছিল না, সেই জন্য আবার ট্রাই করা হচ্ছিল। ভিডিও করতে করতে হঠাৎ চার্জ শেষ হয়ে গেছিলো। পরে আমি তো অনেক ভয় পেয়ে গেছি, চার্জ শেষ, ভিডিও করা হবে কি না। পরে হচ্ছে আমার বন্ধু বলতেছে না, আরেকটা ব্যাটারি আছে, 25 মিনিট আরও ভিডিও করা যাবে। আর কি ভিডিও করব, কোনো প্রস্তুতি ছিল না, কিছুই ছিল না, কোনো ভালোভাবে কোনো ভিডিওই করতে পারি না। যাই হোক, তারপরও আমার বাড়ি, আমার জন্মভূমি আপনাদের সাথে শেয়ার করে আমি অনেক আনন্দিত। ঠিক আছে, আমার বন্ধুকে বলেছি নেক্সট টাইমে আমি হচ্ছে শাড়ি পরে অনেক সুন্দর সুন্দর এক্সপ্রেশন নিব, অনেক সুন্দর সুন্দর ভিডিও করব, তুই করে দিবি। তো বন্ধু বলছে ঠিক আছে, তুই রেডি হয়ে থাকিস। আমারই সময় হয়ে ওঠে না, এই জন্য হচ্ছে শাড়ি পরা ভিডিও দিতে পারি না আপনাদের মাঝে। এটাই তো অনেক দিন পরে শেয়ার করলাম। যাই হোক, তো আমার ভিডিও যারা দেখবেন, আমিও আপনাদের মতো নতুন ইউজার, তো হচ্ছে ভিডিওতে লাইক কমেন্টস আর সম্পূর্ণ ভিউজ করবেন। কারণ হচ্ছে আমরা একজন আরেকজনকে সাপোর্ট করলে হচ্ছে ওই বড় বড় ব্লগারদের মতো কিছু একটা করতে পারবো আর কি। ঠিক আছে, তো আর কি বলবো, সবাই সবাইকে চলুন সাপোর্ট করি। আর কেউ হচ্ছে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিবেন না প্লিজ, এটা হচ্ছে খুব খারাপ বিষয়। ঠিক আছে, আমার কাছে অনেক বেশি বাজে লাগে। তো ভিডিও করার শেষ পর্যায়ে একটু বসেছি, আহারে গরু যে কি মানে একটা দৌড়ানি দিয়েছে, মানে বলার বাইরে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা। ও আরেকটা কথা, মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।